শিক্ষা ও সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এই নিয়েই আমার সোনার বাংলাদেশ। আর সেই ইতিহাস থেকেই আজকের এই গল্পে তুলে ধরব এক অধ্যায়। অনেক আগের কথা এটা। অনেক প্রায় আগে 200 বছর আগে এটাকে আমরা মুখে মুখে শুনি, মুখে মুখে আসলে সঠিক জানি না। আচ্ছা, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর ভালো থাকুন এই কামনাই করি। বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি ঐতিহ্যের নিদর্শন ধামরাই উপজেলার 60টা গ্রাম থেকে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আসছি আজকে একটি বিষয় তুলে ধরার জন্য। বছরের সুখী দাম্পত্যদের জীবনযাপন কেমন চলছে সেটাই দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকে কোনো কথা বলবো না, এই দাম্পত্য জীবন এবং তাদের সন্তানাদি কেমন আছে সেটাই তুলে ধরার জন্য চলে আসছি এই 60টা গ্রামে। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, সুখী দাম্পত্য বলতে এখানে একজোড়া গাছ আছে যাদেরকে 10 বছর আগে বিয়ে দিয়েছিল, আর সেই তাদের জীবনযাপন কেমন যাচ্ছে সেটাই তুলে ধরার জন্য চলে আসছি এই 60টা গ্রামে। তো বন্ধুরা চলুন দেখে নেই তাদের জীবনযাপনের আংশিক কিছু। স্বামী স্ত্রী গাছ, যে গাছ দুটি শত শত বছর ধরে তাদের ঐতিহ্য, ইতিহাস ধরে রেখেছে এবং কয়েক শত বছর আগে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল এই গ্রামেরই কিছু লোক। প্রিয় বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে সামনে দেখছেন সুখী দাম্পত্য, তারা দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে, প্রায় 300 বছরের এই সুখী দাম্পত্য জীবনটা তুলে ধরার জন্য। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে আরও এই সুখী দাম্পত্যদের নিয়ে আমার ভিডিও আছে, তো আবারও চলে আসছি তাদের এই জীবনযাপনের আংশিক কিছু তুলে ধরার জন্য। ইতিহাস বা এই গ্রামেরই মুরব্বীদের কাছ থেকে জানা, প্রায় 300 থেকে 500 বছর আগে এই গ্রামেরই লোক তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল। তো আজকে জানতে আসলাম কেমন আছেন এই দম্পতি। বন্ধুরা দেখুন, সন্তানাদিরা কিভাবে তার মা বাবাকে আগলে রেখেছে। এই হচ্ছে সন্তানাদিদের পরিস্থিতি। মা বাবাকে কিভাবে আগলে রাখতে হয় তার একটি জ্বলন্ত প্রমাণ এই হচ্ছে 60টার এই বট এবং পাকড় বৃক্ষ। দেখুন বন্ধুরা, বললাম না যে খুবই সুখী একটি দাম্পত্য জীবন তাদের। আর এই তাদের বিয়েটি হয়েছিল একটি ইতিহাস নিয়ে, তারা ধরে আছে এই পুরনো ঐতিহ্য এবং তাদের বন্ধন। লোকমুখে শোনা হয়ে থাকে, এই গ্রামের মুরব্বীরা বলে থাকে যে এই বট ও পাকড় বৃক্ষের আছে অনেক অজানা ইতিহাস, যা মানুষকে আজও নাড়া দেয়। যে এই বট ও পাকড় বৃক্ষের কেউ ক্ষতি করলে অটোমেটিক তার ক্ষতি হয়ে যায়, এবং কেন হয় কেউ তা বলতে পারে না। প্রিয় বন্ধুরা, আমি যখনই আসি এই মামার দোকানে এসে ফুচকা কিংবা ঝালমুড়ি খেয়ে যাই। তো আবারও আজকেও এই মামার কাছে আসলাম এই দাম্পত্য জীবনের কিছু জীবনযাপন কেমন চলছে সেটাই জানার জন্য। আচ্ছা, কেমন আছেন আপনি? ভালো আছেন? বেচা কেনা কেমন চলে? কম, মানুষজন কম আসে তাই না মামা? আসছি তো, আমি তো আরো কয়েকবার আসছি এখানে এই 60টার এই পাকড় এবং বট বৃক্ষকে নিয়ে অনেক কথাই জানছি। তো আবারও আসা হচ্ছে এখানে। আর যেটা জানার বিষয়, 350 বছরের এই দাম্পত্য জীবন তাদের কেমন কাটছে, এটা যদি আমাদের একটু জানাইতেন। মানে একটা মানুষের সুখী দাম্পত্য থাকে না, এরকম মানে তাদের এই দাম্পত্য জীবন কেমন কাটছে। তো আগে এটা নিয়ে তো মানুষ এত করে না, এই 2-4 বছর 8-10 বছর ধরে গবেষণা। আগে তো এটা এতই ছিল না তো, মানে আচ্ছা, তাদের এই যে বিস্তীর্ণ, মানে তাদের ডালপালা তো দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই না? মানে জায়গা আরো বাড়ছে, মানে তাদের এলাকাটা বিস্তীর্ণ করে নিচ্ছে, মানে নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে তাই না? গাছপালা বাইরে যাচ্ছে, মানে শিকড় বাকড় বাড়ছে তাই না? তো এখানে যারা আসে এই 300 বছর পুরানো এই গাছটা দেখার জন্যই তো আসে তাই না? আচ্ছা, এই যে যখন বিয়ে হয়েছিল এটা তো মানে আপনারা তো মুরব্বীদের কাছ থেকে শুনেছেন তাই না? এটা তো অনেক আগের কথা, অনেক আগে 200 বছর আগে এটাকে আমরা মুখে মুখে শুনি, মুখে মুখে। আসলে সঠিক জানি না। আচ্ছা, তাকে ধন্যবাদ আপনাকে। স্বামী স্ত্রীর গাছ কোথায় অবস্থিত? ঢাকা জেলার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের 60টা গ্রামে অবস্থিত এই বট ও পাকড় বৃক্ষ, যা কয়েক শত বছর ধরে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং নানান ইতিহাস ও ঐতিহ্য ধরে রেখেছে। তো বন্ধুরা, যদি
এই 60টা বটগাছ দেখতে আসতে চান, আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও শেষে আসার কিভাবে আসবেন সেটা বলে দিব। তো বন্ধুরা, এই যে 60টা বট এবং পাকর বৃক্ষের ইতিহাস অবশ্যই আপনাকেও নাড়া দিবে। কত কয়েক পাখি জমির উপর অবস্থিত তাদের এই অবস্থান। কত তাদের সন্তানাদি, কেন বলি তাদের সন্তানাদি, বন্ধুরা বুঝতেই পারছেন। এই ডাল কিন্তু একা একা থাকতে পারতো না যদি এই শিকড়গুলো মাটিতে না যে এভাবে আগলে রাখতো। এই জন্যই বলা হয় এদেরকে সন্তানাদি আমি বলে থাকি। তো দেখুন, এ হচ্ছে বট বৃক্ষ আর হচ্ছে পাকর বৃক্ষ। দুইটা বৃক্ষ যখন এক হয়ে একই সুতায় বেঁধেছে, এ হচ্ছে তাদের জীবনযাপন। তো কাটছে তাদের দিন ভালো, আর কাটুক আরও যুগ যুগ জিয়ে থাকুক তাদের এই দাম্পত্য জীবন। তো আমরা আরও একটু ঘুরে দেখব আর আপনাদেরও দেখাবো। দেখুন, সবুজে সবুজে ছেয়ে গেছে সুন্দর তাদের এই মিলন মেলায়। প্রিয় বন্ধুরা, প্রতিদিনই এখানে প্রায় অনেক মানুষই চলে আসে দূর দূরান্ত থেকে, এভাবে কার কিংবা হোন্ডা বাইক নিয়ে চলে আসে এই দাম্পত্য জীবনের এই জীবনযাপন দেখার জন্য। দেখুন, এই যে চলে আসছে কত মানুষ। তো আমরাও আসছি আজকে তাদের এই দাম্পত্য জীবনকে আবারও তুলে ধরার জন্য। প্রায় যুগ যুগ ধরে যেয়ে থাকুক তাদের এই দাম্পত্য জীবন, আর ভালো কাটুক তাদের এই দিনগুলো। বন্ধুরা, সবারই সন্তান আছে। মানুষেরও যদি সন্তান আছে, তাহলে বৃক্ষেরও সন্তান আছে। দেখুন, এই যে অনেক শিকড় বাকড় বা এই মা বাবাকে যেভাবে আগলে রেখেছে, দেখুন এটাই তাদের সন্তান। আর যদি তাদের সন্তানেরা এই মা বাবাকে আগলে না রাখতো, তাহলে কিন্তু আজকে গাছপালা ভেঙে পড়ে যেত। তো যাই হোক বন্ধুরা, সকল বৃক্ষ এবং পশু পাখি সকালেরই সন্তানাদি আছে। তো যাই হোক বন্ধুরা, আরও কত শত বছর পেরিয়ে যাবে তাদের দিনগুলো আমরা কেউই বলতে পারি না। হয়তো আমাদের পরের প্রজন্মও এই গাছগুলো দেখে যাবে। কিভাবে আসবেন এই সুখী দম্পতিদের দেখতে? ঢাকা জেলার ধামরাই উপজেলার ঢুলিরবিটা নামক স্থানে এসে নেমে সেখান থেকে সিএনজি যুগে ধানতারা নামক একটি বাজার আছে, সেখান থেকে আপনি চলে আসতে পারেন 60টা গ্রামের এই বট ও পাকর বৃক্ষের কাছে। আপনি অন্য অন্য জেলার থেকেও যদি আসতে চান, আপনি ধামরাই উপজেলার ঢুলিরবিটা নামক স্থানে নেমে সেখান থেকে সিএনজি যুগে এক সিএনজিতেই চলে আসতে পারেন এই বটবৃক্ষের কাছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি বা এই দম্পতিদের জীবনের ইতিহাস একটু হলেও তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন, একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন।